নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। 28শে নভেম্বর 2025 এই দিন কর্মফলদাতা ন্যায়ের কারগ্রহ শনিদেব বক্রী থেকে মার্গী হচ্ছেন। আগামী 2026 সালের 25শে জুলাই পর্যন্ত শনিদেব মার্গী অবস্থানেই থাকবেন। আমাদের যে 12টি রাশি রয়েছে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন, এই 12টি রাশির মধ্যে কোন 7টি ভাগ্যবান রাশি রয়েছে যারা কিনা শনিদেবের সম্পূর্ণ সাপোর্ট পাবেন, শনিদেবের কৃপা পাবেন? আজকে বিস্তারিতভাবে সেই ভাগ্যবান 7টি রাশিকে নিয়ে আলোচনা করব যারা শনিদেবের মার্গী অবস্থানের ফলে বিশেষ কৃপা পেতে চলেছেন। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। প্রথম যে ভাগ্যবান রাশি শনিদেবের বিশেষ কৃপা পেতে চলেছেন শনিদেবের মার্গী অবস্থানের ফলে, তা হলো বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে শনিদেব রাজ্যকারী গ্রহ, কারণ শনিদেব নবমপতি এবং দশমপতি হয়ে একাদশভাবে মার্গী হচ্ছেন। কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন, ভাগ্যের বাধাগুলো কিন্তু কাটবে। এতদিন যারা ভাগ্যের কোনো সাপোর্ট পাননি, ভাগ্যে বাধা এসছে, পেন্ডিং কোনো কাজ আটকে রয়েছে, সেই কাজ কিন্তু হয়ে যাবে এক চান্সে। গাড়ি, বাড়ি, ফ্ল্যাট এবং জায়গা জমিতে অর্থ ইনভেস্ট করতে পারবেন। ব্যবসাতে প্রচুর মন্দা চলছে, ব্যবসাতে কিছুতেই সফলতা আসছে না। শনিদেবের কৃপায় ব্যবসাতে কিন্তু সফলতা আসছে। আগামী দিনে ব্যবসায় ডেলি ইনকাম বৃদ্ধি হবে। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, নতুন ব্যবসাও শুরু করতে পারেন। অনেক দিনের কোনো ইচ্ছা পূরণ হয়নি, সেই ইচ্ছাও কিন্তু পূরণ হতে চলেছে শনিদেবের বিশেষ কৃপায়। দ্বিতীয় যে রাশি শনিদেবের আশীর্বাদ পাবেন তা হলো মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে শনিদেব অষ্টমপতি এবং নবমপতি হয়ে দশমভাবে মার্গী হচ্ছেন। কেরিয়ার, কর্মক্ষেত্র অত্যন্ত শুভ হচ্ছে আগামী দিনে। নতুন কর্মলাভের সম্ভাবনা রয়েছে। যারা কর্মের জন্য চেষ্টা করছেন, কিছুতেই কর্ম হচ্ছে না, নতুন কর্মলাভের প্রবল সম্ভাবনা রয়েছে। নতুন কর্মের আরম্ভ করতে পারেন। যারা নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, নতুন ব্যবসা শুরু করতে পারেন। ভয়ের কারণে, মানসিক অস্থিরতার কারণে হয়তো কোনো সঠিক সিদ্ধান্ত আপনি নিতে পারেননি এতদিন। এবার যে কোনো বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন এবং সঠিক সিদ্ধান্ত আপনি নিতে পারবেন। তবে কর্মক্ষেত্রে কিন্তু ব্যস্ততা থাকবে, কর্মক্ষেত্রে পরিশ্রম করতে হবে। কর্মক্ষেত্রে কিন্তু শুভ পরিবর্তন আসছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের। কর্মক্ষেত্রে প্রমোশন, জব চেঞ্জ, চেয়ার চেঞ্জ, পদ পরিবর্তন বা নতুন কোনো কর্মলাভের প্রবল সম্ভাবনা। তৃতীয় যে রাশি শনিদেবের বিশেষ কৃপা পেতে চলেছেন তা হলো কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে শনিদেব পঞ্চমপতি এবং ষষ্ঠপতি হয়ে সপ্তমভাবে মার্গী হচ্ছেন। কন্যা রাশির জাতক জাতিকা যারা বিবাহ করতে চাইছেন, বিবাহের জন্য প্রচুর কথাবার্তা চলছে, কিন্তু বিবাহ কিছুতেই ফাইনাল হচ্ছে না, বিবাহ ম্যাচিওর করছে না, তাদের জন্য আগামী 2026-এর জুলাই মাস পর্যন্ত অত্যন্ত শুভ সময় রয়েছে। বিবাহ কিন্তু ফাইনাল হবে। প্রেমজ কোনো সম্পর্ক আগের থেকে অনেক বেটার হবে। যারা প্রেম করছেন, প্রেমের ক্ষেত্রেও কিন্তু শুভ হচ্ছে। আপনার প্রেমিক বা প্রেমিকার থেকে ডিটাচ এসছে, মুখ ফিরিয়ে নিয়েছে আপনার প্রেমিক বা প্রেমিকা। কোনো কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেই মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু মিটে যাবে, সেই সমস্যাগুলো কিন্তু রিকভারি হবে। যাদের বিবাহিত জীবনে প্রচণ্ড অশান্তি ঝামেলা চলছে, বিবাহিত জীবন কিন্তু আগামী দিনে ভালো হচ্ছে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক ভালো হবে। এর সঙ্গে সন্তান ক্ষেত্রেও কিন্তু শুভ হচ্ছে।
আপনার সন্তান এমন কিছু কর্ম করবে তার জন্য আপনার গর্ববোধ হবে। আপনার সন্তান কর্মলাভ করতে পারে, কর্মপ্রাপ্তির জন্য আপনার গর্ববোধ হবে। চতুর্থ যে রাশি শনিদেবের বিশেষ কৃপা পেতে চলেছেন তা হলো তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে শনিদেব চতুর্থপতি এবং পঞ্চমপতি হয়ে ষষ্ঠভাবে মার্গী হচ্ছেন। শনিদেব তুলা রাশি বা তুলা লগ্ন সাপেক্ষে রাজযোগকারী গ্রহ। যারা প্রচণ্ড ঋণের সমস্যায় ভুগছেন, কিছুতেই ঋণ পরিশোধ করতে পারছেন না, ঋণ পরিশোধ করতে পারবেন শনিদেবের মার্গী হয়ে যাওয়ার ফলে। শত্রুতার সমস্যায় জেরবার রয়েছেন, কিছুতেই শত্রুকে আপনি জব্দ করতে পারছেন না, শত্রুতার সমস্যা থেকেও কিন্তু রিলিফ পাবেন। যে সমস্ত তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকা শারীরিক অসুস্থতায় ভুগছেন, শারীরিক অসুস্থতাও কিন্তু রিকভারি হবে। মানসিক দুশ্চিন্তা যাদের রয়েছে, প্রচুর মাত্রায় দুশ্চিন্তা আসছে যে কোনো বিষয় নিয়ে, সেই দুশ্চিন্তা কিন্তু মিটবে। কর্মপ্রাপ্তিরও কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। পঞ্চম যে রাশি শনিদেবের বিশেষ কৃপা পেতে চলেছেন তা হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শনিদেব তৃতীয়পতি এবং চতুর্থপতি হয়ে পঞ্চমভাবে মার্গী হচ্ছেন। বৃশ্চিক রাশির বিদ্যার্থীদের জন্য অত্যন্ত শুভ সময়। যারা সন্তান নিতে চাইছেন, কনসিভ করতে চাইছেন, পরিবারের পরিকল্পনা করতে চাইছেন, 2025-এর 28শে নভেম্বর থেকে 2026 সালের 25শে জুলাইয়ের মধ্যে সন্তান নিতে পারেন। আপনাদের জন্য কিন্তু শুভ হবে। প্রেমজ সম্পর্কে যাদের ডিস্টার্ব এসছে, কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়েছে, সেই প্রেমজ সম্পর্কও কিন্তু ঠিক হবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের। প্রেমজ সম্পর্ক বিবাহে পরিবর্তনের প্রবল সম্ভাবনা রয়েছে। আপনি যাকে ভালোবাসেন, দীর্ঘদিন ধরে রিলেশনে রয়েছেন, কিছুতেই প্রেমজ সম্পর্ক বিবাহে পরিণত হচ্ছে না, বাড়িতে বলতে পারছেন না, এবার কিন্তু বাড়িতে বলতে পারেন। শনিদেবের বিশেষ কৃপায় প্রেমজ সম্পর্ক বিবাহে পরিবর্তিত হবে। ষষ্ঠতম যে রাশি শনিদেবের বিশেষ কৃপা পেতে চলেছেন তা হলো মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে শনিদেব রাশিপতি এবং দ্বিতীয়পতি হয়ে তৃতীয়ভাবে মার্গী হচ্ছেন। মকর রাশির শুভ সময় কিন্তু আগত। ভাগ্যের সম্পূর্ণ বাধাগুলো কিন্তু কাটবে, মানসিক শক্তি বৃদ্ধি পাবে, মন মানসিকতার কিন্তু পরিবর্তন হতে চলেছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের। পরাক্রম, মানসিক শক্তি, সাহস এগুলো কিন্তু বৃদ্ধি হবে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক যাদের খারাপ ছিল, ভাই বোনের সঙ্গে সম্পর্ক কিন্তু ঠিক হচ্ছে। কোনো কাজ করতে আপনি সাহস পাননি, উৎসাহ পাননি, সাহসে কুলোচ্ছে না, কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এবার কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন। কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন এবং ব্যবসাতেও কিন্তু শুভ পরিবর্তন, সফলতা আসতে চলেছে শনিদেবের মার্গী অবস্থানের ফলে। সর্বশেষ যে রাশি শনিদেবের বিশেষ কৃপা পেতে চলেছেন তা হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির শনির 7.5 তৃতীয় চরণ চলছে, তবুও শনিদেবের মার্গী অবস্থানের ফলে বিশেষ কৃপা পেতে চলেছেন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকা। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন সাপেক্ষে শনিদেব রাশিপতি এবং দ্বাদশপতি হয়ে দ্বিতীয়ভাবে মার্গী হচ্ছেন। যারা এতদিন অর্থ সঞ্চয় করতে পারেননি, হাত থেকে প্রচুর অর্থ বেরিয়ে গেছে, এবার কিন্তু অর্থ সঞ্চয় করতে পারবেন। যা রোজগার করেছেন সব খরচ হয়ে যাচ্ছে, সব খরচ হয়ে গেছে, এবার রোজগার করা অর্থ থেকে কিছু কিছু অর্থ সঞ্চয় করতে পারবেন। ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি হবে। কর্মক্ষেত্রেও কিন্তু শুভ হচ্ছে। মুখের বাণীতে পরিবর্তন আসবে আপনাদের। এতদিন অনেক কড়া কড়া কথা বলেছেন, যার কারণে সম্পর্কের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়েছে। এবার আপনার মুখে কিন্তু লাগাম দিতে হবে এবং আপনি নিজে ভালো কথা বলতে শুরু করবেন শনিদেবের মার্গী অবস্থানের ফলে।
পারিবারিক অশান্তি যাদের ছিল পারিবারিক অশান্তি কিন্তু দূর হবে। ব্যবসা ক্ষেত্রে প্ল্যান আপনার সাকসেস হবে। নতুন ব্যবসা যারা শুরু করতে চাইছেন নতুন ব্যবসা শুরু করতে পারেন। ব্যবসায়িক ডিল ফাইনাল হবে। অনেক দিনের কোনো ইচ্ছা সেই ইচ্ছাও কিন্তু পূরণ হবে শনিদেবের বিশেষ কৃপায়। শনিদেবের মার্গী অবস্থানের ফলে যে 7টি ভাগ্যবান রাশি শনিদেবের বিশেষ কৃপা পাবেন আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। যারা আমাকে দেখাতে চাইছেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে নেবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।